যে বিদেশ থেকে মোবাইল যেগুলা চুরির মোবাইল আছে এই সিন্ডিকেটের উনি গডফাদার, এটা আমাদের কাছে আছেন। উনি কিন্তু খুব সরল মনের মানুষ মনে হয়, দেখতে মনে হয় সরল মনের মানুষ, আসলে ওনার ভিতরটা সরল না। পক্ষ থেকে আমিরুলকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু তার কোনো বৈধ ভিত্তি না থাকায় তিনি আদালতের দ্বারস্থ না হয়ে অপপ্রচার ও মিথ্যাচার লিপ্ত হয়েছে। আমরা অসাধু প্রবাসী মিথ্যাচার, অপপ্রচার, অপতৎপরতা ও মানহানিক অপচেষ্টার শিকার। এমন অবস্থায় আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে কিছু বিষয় স্পষ্টভাবে তুলে ধরতে চাই। আমরা জানি সংবাদপত্র গণমাধ্যম সমাজের আয়না, আর সে আয়নার পিছনে কারিগর সামাজিক গলন সৈনিকের। আপনাদের মাধ্যমে সমাজের বহু অন্যায় রোধ হয়, অনেক বিভ্রান্তি দূর হয়, তাই আজ আমরা আপনাদের চালন করেছি। সাহসী সংবাদ কলম শ্রেণীবৃন্দ, আমি মোহাম্মদ আতাউল্লাহ শাকের, আমার প্রেসিডেন্ট পার্টনার মোহাম্মদ সানাউল্লাহ ফাহিম ও কুতুবুল্লাহ ফায়েজ, সিলেট তথ্য বন্দরবাজার ঐতিহ্যবাহী গরিবুল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী। এই মার্কেটের প্রায় ৬০০ দোকান রয়েছে। শুরু থেকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মার্কেটের দোকানটা বিভিন্ন ব্যবসায়ী ভাড়া বা বন্দোবস্ত নিয়ে দিচ্ছেন, নিয়মিত ভাড়া আদায় করে প্রদান করে যাচ্ছেন। দোকান ভাড়া দেওয়ার দ্বারা হয়ে গেছে ২০০৩ সালের ৩০শে সেপ্টেম্বর দক্ষিণ সুলতানপুর লাইব্রেরি ইউনিয়নের উত্তর গ্রামের মরহুম তোহর আলী ছেলে মোহাম্মদ আমিনুল ইসলাম উর্ফে নজরুল আমাদের মার্কেটের ফার্স্ট ফ্লোরের দ্বিতীয় তলায় ৩৪ নম্বর দোকানটা অগ্রিম ভাড়া বাবদ ৫ লক্ষ টাকা প্রদানের মাধ্যমে বন্দোবস্ত দেন। ভাড়া বন্দোবস্ত নেওয়ার পর থেকে আমিনুল কয়েক বছর ভাড়া দিয়ে চুক্তিবদ্ধ শর্তগুলো মেনে চললেও ২০২০ সাল থেকে অনেক শর্ত ভঙ্গ করে চলছে। চুক্তিবদ্ধের ৩১টি শর্তের মধ্যে ২১ নম্বর শর্তে উল্লেখযোগ্য, ভাড়াটি ১,০০৩ মাস ভাড়া প্রদানে ব্যর্থ হলে বা প্রদান না করলে তিনি উচ্চযোগ্য বলে গণ্য হইবেন, কিন্তু আমরা মালিক পক্ষকে কোটার সন্দেহ দিতে পারব না। এছাড়া ৩০ নং শর্ত ছিল চুক্তিবদ্ধ শর্তাবলীর মধ্যে একটি শর্ত কোনো পক্ষ ভঙ্গ বা লঙ্ঘন করলে চুক্তিবদ্ধটি বাতিল বলে গণ্য হইবে। সম্মানিত গণমাধ্যম কর্মীরা, ভাড়াটিয়া মোহাম্মদ আমিনুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী। তিনি এই দোকানটি ভাড়া নিয়ে তার আত্মীয়ের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। শুরু থেকে মালিক পক্ষকে নিয়মিত ভাড়া প্রদান করে আসলেও তিনি চুক্তিপত্রের ১ নং শর্ত ভঙ্গ করে ২০২০ সালের অক্টোবর মাস থেকে ভাড়া দেওয়ার বন্ধ করে দেন। ৩ মাসের অধিক সময় ভাড়া দিতে তিনি ব্যর্থ হন, ফলে আমরা তার সঙ্গে নানাভাবে যোগাযোগ করি এবং তিনি দেশে আসলে সরাসরি কথা বলেন, কিন্তু তিনি আমাদের ভাড়া না দিয়ে উল্টো দ্রুত ও অসৌজন্যমূলক আচরণ করেন। নিয়ম অনুযায়ী আমরা তাকে ৩ মাস পর উচ্ছেদ করার কথা থাকল। মানবিক দিক বিবেচনা করে যেহেতু উনি প্রবাসী, বিদায় আমরা ওনাকে ৮ মাস পর আইনজীবীর মাধ্যমে তার কাছে লিগেল নোটিশ পাঠাই, কিন্তু খুঁজে প্রেরিত লিগেল নোটিশ আমি গ্রহণ না করে আমাদের কাছে ফেরত পাঠানোর মতো অবস্থায় চুক্তিপত্রের শর্ত অনুযায়ী আমরা বাধ্য হয়ে গত বছরের ১ জুলাই সেই দোকানটার দখল বুঝে দেন। সেই দোকানটি দখল বুঝিয়ে দেন ওনার দোকান পরিচালনা যিনি দিলেন, উনি ওনাকে যে সময় জানাই যে আপনারা ৮ মাস ভাড়া দেন নাই এবং আমাদের মার্কেটের চুক্তিপত্রের শর্ত লঙ্ঘন হয়েছে এবং আপনাদের বিরুদ্ধে আরো অভিযোগ আছে, বিধায় আপনারা যদি না যান বা বেরিয়ে না যান তাহলে আমরা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। উনি উইলিং ভাবে উনারা রাত্রেই ভাড়া দোকান ছেড়ে ওনারা চলে যান এবং আমাদের কাছে চাবি সঙ্গে, আমাদের ম্যানেজারের কাছে চাবি উনি সঙ্গে যান। এরপর তিনি ক্ষিপ্ত হয়ে জনাব আমিনুল ইসলাম নজরুল ক্ষিপ্ত হয়ে নানা অপতৎপরতা চালাতে থাকেন। যুক্তরাজ্যস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কোতোয়ালি থানায় আমাদের বিরুদ্ধে
মিথ্যা অভিযোগ দায়ের করেছে, কিন্তু সকল দপ্তর প্রশাসন ও প্রতিষ্ঠানের তদন্তে আমিনুলের চুক্তিবদ্ধ শর্তাবলী ভঙ্গ করার বিষয়টি উঠে আসে। এরপরেও তার অপতৎপরতা অব্যাহত থাকলে এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে আমিনুলকে আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু কোনো বৈধ ভিত্তি না থাকায় তিনি আদালতে দ্বারস্থ না হয়ে অপপ্রচার ও মিথ্যাচার লিপ্ত হয়েছে। সত্যের ধারক বাহক সাংবাদিকেরা আমিনুল ইসলাম শুধু চুক্তিবদ্ধ শর্তাবলী ভঙ্গ করেননি, মার্কেটের ব্যবসায়ী সমিতির আরোপিত নিয়ম ভঙ্গ করে তিনি প্রবাস থেকে অবৈধ উপায়ে মোবাইল ফোন নিয়ে এসে তার বাড়ানো দেওয়া দোকানে বিক্রি করতে থাকেন। এটি আমাদের সময় আমাদের অভিযোগের কানে আসে, বিষয়টি আমরা অবগত হই, তাকে একাধিকবার মৌখিকভাবে নোটিশ করি, মৌখিকভাবে আমরা নোটিশ করি, কিন্তু তারপরও তার এমন অভিযোগ কর্মকাণ্ড অব্যাহত থাকে। এবং আমরা তাও শুনতে পারি বিদেশ থেকে মোবাইল যেগুলো চুরির মোবাইল আছে এই সিন্ডিকেটের উনি গডফাদার, এটা আমাদের কাছে আছে। তাকে একবার মুক্তিপায় নোটিশ করি, কিন্তু তারপরও তার এমন অভিযোগ কর্মকাণ্ড অব্যাহত থাকে। এছাড়াও প্রতিবেশী ব্যবসায়িক সহ মালিক পক্ষের লোকজনের সঙ্গে তিনি অনেকবার প্রশাসনমূলক উদ্ধত আচরণ করেন। সর্বশেষে তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সাহেবকে নিয়ে আমাদের কাছে আসছিলেন এবং আজাদ সাহেব আমাদেরকে বলছিলেন, আমি যেরকম বলবো এরকম যদি আপনারা মানেন তাহলে আমি আপনাদের বিচার করে দেবো। আমরা 3 ভাই একবারকে বলছি কাউন্সিলর সাহেব যুক্তিসঙ্গত কাগজপত্র দেখে যদি আপনি যে বিচারের রায় দেবেন সেটাই আমরা মেনে নেব। কিন্তু পরবর্তীতে কতদিন আমার কাছে খুব খারাপ লেগেছে যে উনি নিজে আজাদুর রহমান আজাদ সাহেব এবং আরেকজন কাউন্সিলর, নাম জানি না আমি, ওনাকে এবং ছাত্রলীগের কয়েকজন ছেলে নাজমুল আর আরেকটা আমার নাম আরো কার কথা মনে নেই, ওনাদের নিয়ে এসেছেন, কিন্তু উনি বলতেছেন যে আজাদুর রহমান আজাদ বা ওই ছেলেদেরকে আপনারা নিয়ে এসেছেন রাহাত তাফাদার। কিন্তু আজাদুর রহমান আজাদ কিন্তু উনার পক্ষে অনেকবার আমাদেরকে অনুরোধ করছিলেন উনাকে একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। উনি যেহেতু ডিপোর্টার, আপনারা যেহেতু উনাকে দোকান দিবেন না, উনি অসামাজিক বলতে কি উনি অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিলেন, এটা আমাদের কাছে প্রমাণিত হয়েছিল। বিধায় আপনারা যেহেতু দোকান দিবেন না উনাকে, উনি তো 5 লক্ষ টাকা আপনাদেরকে দিয়েছিলেন, আমরা বলছি আপনি যেটা বলবেন এটা আমরা রাজি আছি। এবং উনি 5 লক্ষ টাকা দেওয়ার পরেও মিনিমাম 25 থেকে 30 লক্ষ টাকা ভাড়া উঠিয়ে নিয়েছেন দোকান থেকে। আমরা আর যতটা আগে সাহেব আমাদের বলছিলেন 15 লক্ষ টাকা দেওয়ার জন্য, আমরা একবার কি বলছি আমরা এক্ষুনি দিয়ে দেবো, ওনাকে নিয়ে আসেন আমরা দিয়ে দেবো। কিন্তু আমি জানি পরবর্তীতে আগে সাহেব বললেন যে উনি কোথায় থাকে না, আমিনুল ইসলাম নজরুল সাহেবের কথা বলছেন। কিন্তু এই সম্প্রতি আমিনুল ইসলাম নজরুল যুক্তরাজ্যে বসে একটি প্রেস কনফারেন্স করেন। এতে তিনি কোনো কাগজপত্র না দেখে শুধু মুখে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে গেছেন। তিনি বলেছেন আমরা তার দোকানগুলো জবরদখল করেছি, কিন্তু প্রকৃত বিষয়ে আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি যে চুক্তিবদ্ধ শর্ত ভঙ্গ করায় আমরা আমাদের দোকান দখল খুঁজে নিয়েছি এবং এমন অপপ্রচারে আমাদের দীর্ঘ 22 বছরের করিমুল্লাহ মার্কেটের স্বীকৃতি প্রশ্নের সম্মুখীন। শুধু এই মার্কেটের মাধ্যমেই নয়, 1872 সাল থেকে করিমুল্লাহ গ্রুপ সিলেট, আসাম তথা কলকাতায় ব্যবসা বিস্তার করে আসছিল আমাদের পূর্বপুরুষ। আমাদের আরো এই প্রতিষ্ঠান ছাড়াও আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানই করিমুল্লাহ গ্রুপের আন্ডারে চলে, কিন্তু আমাদের সকল প্রতিষ্ঠানেরই সম্মান মানপূর্ণ হয়েছে। আমাদের কাছে প্রবাস থেকে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফোন করে জানতে চান পুরো ঘটনা, কিন্তু আমরা লজ্জায় আজকে এই সাংবাদিক সম্মেলনে এই ছোটখাটো ব্যাপার নিয়ে করার কথা ছিল না, কিন্তু আমিনুল ইসলাম নজরুলের এই অপপ্রচারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিক সম্মেলনটা করছি এবং আপনাদের আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের 1875 সালে কলিমুল্লাহ পরিবারের ব্যবসায়িক ঐতিহ্য ও স্বীকৃতি রয়েছে, তাই আমিনুলের এমন অপপ্রচারের জন্য আমরা শীঘ্রই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একটি বিষয় উল্লেখ্য, মার্কেটের প্রায় 600 দোকান, তার মধ্যে প্রায় 100 দোকানের ব্যবসায়ী, 100 থেকে 100 দোকানের ব্যবসায়ী পাড়া বন্ধপত্র ক্রেতা প্রবাসী। কিন্তু আমিনুল ইসলাম অন্যায় কর্মকাণ্ড করার আমরা তার প্রতিবাদ করার তিনি আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, এমন মিথ্যাচার অপপ্রচার অপপ্রচার চালাচ্ছেন। এমন অবস্থা আমিনুলের বিরুদ্ধে অপপ্রচারের কেউ বিভ্রান্ত না হয়ে আমাদের কাছে এসে কাগজপত্র দেখে আমাদের বক্তব্য শুনে উক্ত নিউজগুলো প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ একটা মানুষের জীবনে টাকা পয়সা বড় না, মান ইজ্জত পূর্ণ হলে এটা আর ফিরিয়ে আনা যায় না। আমরা আমাদেরকে অন্যায়ভাবে এই অসত্যকর এবং বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন মিডিয়া প্রচার করেছিল, ওনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা আমাদের বক্তব্য নেওয়ার পরে আপনারা ওনার বক্তব্য যদি মনে করেন আমরা দোষী, আপনারা আমরা কোনো এর উত্তর দেব না, আপনারা চালিয়ে যেতে পারেন। 3 মাসের অধিক সময় ভাড়া দিতে ব্যর্থ হলে আমরা তার সঙ্গে নানাভাবে যোগাযোগ করি এবং তিনি দেশে আসলে সরাসরি কথা বলি, কিন্তু তিনি আমাদের ভাড়া না দিয়ে উল্টো উদ্ধৃত ও অসৌজন্যমূলক আচরণ করেন। নিয়ম অনুযায়ী আমরা তাকে 3 মাস পর উচ্ছেদ করার কথা থাকলেও মানবিক দিক বিবেচনা করে এবং যেহেতু উনি প্রবাসীদেরকে আমরা আলাদাভাবে মূল্যায়ন করে থাকি। এই মার্কেটে 600 দোকানের মধ্যে মিনিমাম 100 থেকে 125টা দোকানের বন্দোবস্তকারীতা প্রবাসী। ওনাদের সুখ দুঃখ আমরা সবসময় শুনি, ওনাদের দোকানগুলো আমরা নিজের মতো করে দেখি যাতে ওনাদের কোনো সমস্যা না হয়। আজ পর্যন্ত এখন পর্যন্ত কারো কোনো দোকানের সমস্যা অভিযোগ হয় নাই। আপনার 3 মাস পর উচ্ছেদ করার কথা থাকলেও মানবিক বিবেচনায় 8 মাস পর আইনজীবীর মাধ্যমে তার কাছে লিগেল নোটিশ পাঠায়, কিন্তু ডাকযোগে প্রেরিত লিগেল নোটিশ আমিনুল গ্রহণ না করে আমাদের কাছে ফেরত পাঠান। এমত অবস্থায় চুক্তিপত্রের শর্ত অনুযায়ী আমরা বাধ্য হয়ে গত বছরের 1 জুলাই সেই দোকানগুলোর দখল বুঝেন। এরপরও তিনি ক্ষিপ্ত হয়ে নানা অপতৎপরতা চালাতে থাকেন। যুক্তরাজ্যস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট কোতোয়ালি থানার আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করেন, কিন্তু সকল দপ্তর প্রশাসন ও প্রতিষ্ঠানের তদন্তে আমিনুলের চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গ করার বিষয়টি উঠে আসে। এরপরেও তার অপতৎপরতা অব্যাহত থাকলে এক পর্যায়ে প্রশাসনের পক্ষ থেকে আমিনুলকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু তার কোনো বৈধ ভিত্তি না থাকায় তিনি আদালতের দ্বারস্থ না হয়ে অপপ্রচার ও মিথ্যাচার লিপ্ত হয়েছে। সত্যের ধারক বাহক সাংবাদিকেরা, আমিনুল ইসলাম শুধু চুক্তিপত্রের শর্তাবলী ভঙ্গ করেননি, মার্কেটের ব্যবসায়ী সমিতি আরোপিত নিয়ম ভঙ্গ করে তিনি প্রবাস থেকে অবৈধ উপায়ে মোবাইল ফোন নিয়ে এসে তার ভাড়া নেওয়া দোকানে বিক্রি করতেন। বিষয়টি আমরা অবগত হলে তাকে একাধিকবার মৌখিকভাবে নোটিশ করি, কিন্তু তারপরও তার এমন অবৈধ কর্মকাণ্ড অব্যাহত থাকে। এছাড়াও আমরা শোনা কথা তাকাই, যেহেতু উনি বিদেশ থেকে অবৈধভাবে মোবাইল ফোন আনতেছেন, কিন্তু আমরা দেখি নাই। শোনা কথার জন্য আমরা ওনার বিরুদ্ধে আইনানুগ কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি নাই, থানায় মামলা করতে পারি। কিন্তু আমরা যারা থানা থেকে এসে অভিযোগ আসছে আমরা বলেছি যে আপনারা মামলা করেন, আমাদের মার্কেট থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করব। এছাড়াও প্রতিবেশী ব্যবসায়ী সহ মালিক পক্ষের লোকজনের সঙ্গে তিনি অনেকবার অসৌজন্যমূলক
উদ্ধারচরণ করেন। সর্বশেষ তিনি আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তিনি সম্প্রতি আমিরুল ইসলাম নজরুল যুক্তরাজ্যে বসে একটি প্রেস কনফারেন্স করেন। তিনি কোনো কাগজপত্র না দেখিয়ে শুধু মুখে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে গেছেন। তিনি বলেছেন আমরা তার দোকান কোটা জবরদখল করেন, কিন্তু প্রকৃত বিষয়ে আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি যে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় আমরা আমাদের দোকান দখল করে নিয়েছি। তার এমন অপপ্রচারে আমাদের দীর্ঘ 22 বছরের মার্কেটের ব্যবসায়িক সুখ্যাতি প্রশ্নের সম্মুখীন। শুধু এই মার্কেটের মাধ্যমে নয়, 1875 সাল থেকে করিমুল্লাহ পরিবার ব্যবসায়ীর ঐতিহ্য ও সুখ্যাতি রয়েছে। আমাদের আসাম, পশ্চিমবঙ্গ এবং সিলেটে আমাদের ব্যবসা সুবিস্তৃত ছিল এবং আমাদের এই করিমুল্লাহ মার্কেট ব্যতীত বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই করিমুল্লাহ মার্কেটের সাইনবোর্ডেই চলে আসতেছে। এই ব্যানারেই আমরা প্রতিষ্ঠানগুলো করিমুল্লাহ গ্রুপের ব্যানারে করছি, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই সুনাম নষ্ট হয়ে গেছে। শুধু এই মার্কেটের মাধ্যমে নয়, 1875 সাল থেকে করিমুল্লাহ পরিবারের ব্যবসায়িক ঐতিহ্য ও সুখ্যাতি রয়েছে। তাই আমিরুলের এমন অপপ্রচারের জন্য আমরা শীঘ্রই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একটি বিষয় উল্লেখ্য, মার্কেটের প্রায় 600 দোকান কোটার মধ্যে প্রায় 100 দোকান থেকে 100 দোকান কোটার বিভিন্ন প্রবাসী ভাড়া বন্দোবস্ত নিয়েছে, কিন্তু মালিকপক্ষের সঙ্গে এ পর্যন্ত কোনো প্রবাসী ভাড়াটিয়ারই বিরোধ বা মনোমালিন্য সৃষ্টি হয়নি। কিন্তু আমিরুল বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড করায় আমরা এর প্রতিবাদ করায় তিনি আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং এমন মিথ্যাচার, অপপ্রচার, অপতৎপরতা চালাচ্ছেন। এমত অবস্থায় আমিরুলের মিথ্যাচার ও অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হতে আমরা আপনাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাই। বেশি সুনামকে প্রাধান্য দিচ্ছি এবং এই 600 দোকানের প্রত্যেকটা দোকানদারই আমাদের ভাই হিসাবে আমরা গণ্য করে থাকি। আমরা ওনাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা ওনাদেরকে মৌখিকভাবে আমরা বলে দেই এবং পরবর্তীতে যদি ওনারা এইভাবে কোনো কোনো ধরনের অপকর্ম করে থাকেন বা কোনো কাস্টমারের সাথেও যদি কোনো দোকানের কর্মচারী বা মালিক পক্ষ কোনো অসৌজন্যমূলক আচরণ করেন, আমরা মার্কেটের ব্যবসায়ী এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি দুইটা মিলেই ওনাদের বিরুদ্ধে আইনানুগ বিভিন্ন অ্যাকশন নেই।